আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও অনেক অনেক ভালো আছি। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন কিভাবে সাদ স্ট্যাটাস অ্যান্ড মোড অফ স্ট্যাটাস তৈরি করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি না টেনে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, তাহলে আপনারাও খুব সহজে সাদ স্ট্যাটাস অ্যান্ড মোড অফ স্ট্যাটাস ভিডিও তৈরি করতে পারবেন খুব সহজেই। তো ভিউয়ার্স, ভিডিওটিকে মেক করার জন্য আপনারা সরাসরি pixellab অ্যাপটি ওপেন করে নেবেন। pixellab অ্যাপটি ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর উপরে কর্নারের দিকে তাকালে 3 ডট লাইনের একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর কয়েকটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনারা প্রথমে যে ইন্টারফেসটা আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনার গ্যালারি পিকচারগুলো শো করবে এখানে। তারপর এখান থেকে আপনারা ব্ল্যাক ইমেজ একটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কয়েকটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে আপনি যে ইন্টারফেস দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই ইন্টারফেসটা নিয়ে নেবেন। এখান থেকে আমি 2 নম্বর ইন্টারফেসটা নিয়ে নিলাম। সেখানে দেওয়া আছে 16.9, সেটাতে আমি ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এটাকে সিলেক্ট করার জন্য আমরা সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে আপনার যে স্ট্যাটাস বা টেক্সটটা লিখতে চান, তাহলে উপরে লেফট কর্নারের দিকে তাকালে একটা কলমের মতো অপশন দেওয়া থাকবে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর এখানে নেক্সট টেক্সটটাকে আমরা ডিলিট করে দেব। এখন যদি আপনারা ফন্টটাকে চেঞ্জ করতে চান তাহলে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এবি ফন্ট বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর মাই ফন্টসে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে কল্পনা ইউনিকোডটাকে সিলেক্ট করে নেব। করার পর ওকে অপশনে ক্লিক করব। ওকে অপশনে ক্লিক করার পর দেখেন অলরেডি ফন্ট চেঞ্জ হয়ে গেছে। তারপর যদি লেখাটাকে একটু বড় করতে চাই তাহলে আমরা এখানে বি স্টাইল বলে একটা অপশন দেওয়া আছে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর প্রথম যেই অপশনটা দেওয়া আছে বি বলে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখবেন অলরেডি সেটা বড় হয়ে গেছে। তারপর সাইটের দিকে তাকালে একটি সাইন ইন অপশন দেখবেন, সেটাতে ক্লিক করে আপনারা সাইন ইন করে নেন। এরপর যদি আর কোনো টেক্সট দিতে চান তাহলে টেক্সট অপশনে ক্লিক করে আপনার পরের টেক্সটটা নিয়ে নেবেন। টেক্সটটা নেওয়ার পর ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর দেখবেন এখানে চলে আসে। এখন যদি ফন্টটাকে চেঞ্জ করতে চান তাহলে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পারবেন এবি ফন্ট বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করে মাই ফন্টসে চলে যাবেন। তারপর এখান থেকে কল্পনা ইউনিকোডে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখবেন অলরেডি ফন্ট চেঞ্জ হয়ে যাবে। তারপর ওকে অপশনে ক্লিক করবেন। এরপরে যদি আরেকটা টেক্সট নিতে চান তাহলে এইভাবে আপনারা টেক্সট অপশনে ক্লিক করে তারপর কলম অপশনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর নিউ টেক্সটটাকে আবার ডিলিট করে দেবেন। তারপরে আবার যেই লাইনটা লিখতে চান সেই লাইনটা আপনারা লিখে নেবেন।
লিখতে চান এভাবে লিখে নেবেন। এটাকে সেভ করার পর আপনারা সরাসরি কাইনমাস্টার অ্যাপটিকে ওপেন করে নেবেন। মাস্টার অ্যাপটিকে ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে প্লাস অপশনে ক্লিক করবেন। তারপর আপনারা ভিডিওটা যেই রেশিওটা দিয়ে ভিডিওটা তৈরি করতে চান সেই রেশিওটাকে সিলেক্ট করে নেবেন। এখান থেকে আমি 9.16 রেশিওটাকে সিলেক্ট করে নিই। এখন আপনারা যেই ভিডিওটা দিয়ে স্ট্যাটাসটা তৈরি করতে চান সেই ভিডিওটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করার জন্য মিডিয়া অপশনে চলে যাবেন। মিডিয়া অপশনে চলে যাওয়ার পর আপনি আপনার ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করার পর আপনারা পিক্সেলল্যাব অ্যাপটি থেকে যেই ইমেজটাকে সিলেক্ট করে নিয়েছেন সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবেন। এখানে নিয়ে আসার জন্য আপনারা লেয়ার অপশন দেখতে পাচ্ছেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর উপরের দিকে মিডিয়া অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি আপনার পিক্সেলল্যাব অ্যাপটি থেকে যেই ইমেজটা সিলেক্ট করে নিয়েছেন সেই ইমেজটা এখানে নিয়ে আসবেন। দেখেন সেই ইমেজটা এখানে নিয়ে আসার পর অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখানে নিয়ে আসার পর যদি কালারটা না দেখা যায় তাহলে ভিডিওটাকে সিলেক্ট করে নেবেন। ভিডিওটাকে সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো একটু স্ক্রল করলে দেখতে পারবেন কালার অ্যাডজাস্টমেন্ট, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আপনি ব্রাইটনেসটা একটু কমায় নেবেন, তাহলে দেখতে পারবেন আপনার টেক্সটটা সুন্দরভাবে দেখা যাবে। এখন যদি আপনারা মিউজিক লাগাতে চান তাহলে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর আবার মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে যাওয়ার পর আপনারা আপনাদের মিউজিকটি নিয়ে আসবেন। दर्द दिलों के कम हो जाते তো ভিউয়ার সাউন্ড অ্যাড করার পর যদি ভিডিওটাকে সেভ করতে চান তাহলে এখানে শেয়ার অপশন দেখতে পারবেন, সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এক্সপোর্টে ক্লিক করে আপনার ভিডিওটিকে সেভ করে নেবেন।